জিহাদ, আল্লাহর পথে জিহাদ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা, মুজাহিদ হওয়া, শহীদ হয়ে যাওয়া, এগুলো ইবাদত কিনা? ইবাদতের বাইরে। জিহাদকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন, মুমিনের থেকে ক্রয় করে নিয়েছেন, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনের জান আর মুমিনের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। জান আর মালকে কিনে নেওয়ার অর্থ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই আয়াতের যত তাফসীর আপনি দেখবেন, মাল আর জান বিসর্জন দেওয়ার অর্থ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রয়োজনে যুদ্ধের প্রয়োজন যদি হয় তাহলে যুদ্ধে অবশ্যই শরীক হতে হবে। যুদ্ধে যদি শরীক হন, আল্লাহ জান মাল নিয়ে নিবে, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তারা ইউকাতিলুনা, জিহাদ করবে, কতল কেতাল করবে, যুদ্ধ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করবে। ফায়াকতুলুন, যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের আর মুশরিককে, বেঈমানকে জাহান্নামের আগুনের ভিতরে পাঠায় দিবে। ওয়ায়ুকতালুন, এবং কখনো কখনো সে যুদ্ধ করতে করতে নিজে শাহাদাতের পানি পান করবে আর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। যুদ্ধ, হয়তো গাজী নয়তো কি শহীদ, শহীদ হয়ে গেলে জান্নাত অপেক্ষা করছে শহীদদের জন্য, জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আল্লাহ বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আমি যে এই যে মুমিনের সাথে তার জানার মাল নিয়ে নিলাম আর তাকে এর বিনিময়ে জান্নাতের মালিক বানাই দিলাম, এই যে একটা চুক্তি, এই যে একটা ওয়াদা করলাম, ওয়াদান আলাইহি, এই ব্যাপারে যে ওয়াদা করেছি, হাক্কান, এটা সত্যে আমি পরিণত করব, এটা সত্য ওয়াদা করেছি। কারণ আল্লাহ মিথ্যা ওয়াদা করে নাকি আপনার আমার মতো? আপনার আমার ওয়াদা ভঙ্গ হয়ে যায় কারণ আপনি আমি মুনাফিক। ইজা ওয়াদা আখলাফা, যখন আপনি আমি ওয়াদা করি তখন আমাদের ওয়াদাগুলো খেলাফ হয়ে যায়, কারণ আপনার আমার ভিতরে মুনাফিকি আছে, নেফাকি আছে। কিন্তু এই ওয়াদা কে করেছেন? মুমিনের জানার মাল নিয়ে নেবেন, বিনিময়ে জান্নাতের মালিক বানাই দিবেন। কে করেছেন এই ওয়াদা? আল্লাহ। আল্লাহ বলেন আমার ওয়াদা তো সত্য। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদার চাইতে সত্য ওয়াদার কার হবে? আর আয়াতে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর ওয়াদার চাইতে আর সত্য ওয়াদা কার হবে? আল্লাহ বলেন, আমি সত্য ওয়াদা করেছি ফিত তাওরাতি, শুধু কোরআনে না, ফিত তাওরাতি, মুসার উপরে যেই তাওরাত আমি নাজিল করে দিয়েছি সেই তাওরাতের ভিতরে আমি সত্য ওয়াদা করেছি। ওয়াল ইনজিল, ঈসার উপরে যেই ইনজিল আমি নাজিল করেছি সেই ইনজিলেও এই ওয়াদা করেছি। শুধু তাওরাত আর ইনজিলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআন, মহানবী বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বাণী, যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনেও বলে দিয়েছি, মুমিন যুদ্ধের প্রয়োজন হলে পরে তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে। যুদ্ধে গিয়ে হয়তো কাফের মুশরিককে জাহান্নামে পাঠাই দিবা, নয়তো বা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে তুমি নিজে জান্নাতের মালিক হয়ে যাবে। আমি তোমাকে যুদ্ধের বিনিময়ে জান্নাতের মালিক বানায় দেব। কে করেছেন ওয়াদা? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ নিজে বলছেন। আর আল্লাহর চাইতে ওয়াদা পালনকারী, অঙ্গীকার রক্ষাকারী আর কে আছে? ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, সুতরাং তোমরা আনন্দের সাথে আল্লাহর সাথে যেই ওয়াদা হয়েছে, আল্লাহ যে ওয়াদা করেছে যুদ্ধের ওয়াদা, সেই ওয়াদার উপরে তোমরা কাজ করো খুশি মনে। ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও, এই ওয়াদায় খুশি হয়ে যাও। কিন্তু যুদ্ধের কথা শুনলে অনেক মুসলমান আমরা আছি,
আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে আমরা এই দুনিয়ার জীবনকে খুব বেশি ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক, বাড়িঘর ছাড়তে মন চায় না। এই অভ্যাসটা ছিল একমাত্র মুনাফিক। যখন রসুলের যুগে যুদ্ধের কোনো বিধান, একাধিক সারিয়া এবং একাধিক জেহাদের কথা এসেছে, সংঘটিত হয়েছে, তখন মুমিনরা খুশি হয়ে যেত, কারণ জেহাদে ফিরলে আল্লাহ মাফ করে দিবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতের মালিক বানায় দেবে। কিন্তু মুনাফিকরা ভয় পেত, যুদ্ধকে অপছন্দ করত। তো এই যুগেও মুনাফিক আছে না নেই? যুদ্ধের কথা স্মরণ থাকে না, প্রয়োজনে যুদ্ধেও আমরা শরীক হব ইনশাআল্লাহ।